আছে তার সঠিক তথ্য সকলকে অবহিত করা এবং এই বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে হাসপাতাল ও কলেজের যে ক্ষয়ক্ষতি এবং সুনাম বিনষ্ট হয়েছে তা থেকে উত্তরণের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি এবং চিকিৎসক ও সেবা কাজে নিয়োজিত যারা আছেন তাদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। ইতিমধ্যে আপনারা সবার পরিচয় জানতে পেরেছেন। আমরা এখানে যারা আছি আমরা একটি প্রেস বিজ্ঞপ্তি রিলিজ করছি। আমি সেই প্রেস বিজ্ঞপ্তি এখন পড়ছি। অভিজিৎ, বয়স 18 বছর, পুরুষ, ঠিকানা কল্যাণপুর, 1 নং দারুস সালাম, ঢাকা। অভিভাবক জনাব জয় ভাই। অত্র হাসপাতালে 16 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সকাল 8:14 মেডিসিন বিভাগে ভর্তি হয়। উল্লেখ্য, উক্ত রোগী সকাল 8:06 জরুরি বিভাগে আসার পর ডেঙ্গু জ্বর হিসাবে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি দেওয়া হয়। প্রাথমিক সকল চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর অবস্থার অবনতি হতে থাকলে, যাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলি, হতে থাকলে রোগীর অভিভাবকের অনুমতি সাপেক্ষে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে 17/11/2024 খ্রিস্টাব্দ দিবাগত রাত 1:18 আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় রোগীর অভিভাবক দীপক মণ্ডল, যিনি রোগীর মামা, তার সম্মতিক্রমে 18/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10:38 রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র, যাকে মেকানিক্যাল ভেন্টিলেশন বলা হয় অথবা লাইফ সাপোর্ট বলা হয়, ব্যবহার করা হয়। প্রয়োজনীয় সকল প্রকার চিকিৎসা প্রদান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টার পরও 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা 7টায় রোগী মৃত্যুবরণ করে। রোগীর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু পরবর্তী লাশ হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এবং রোগীর আত্মীয়কে বুঝিয়ে দেন। উল্লেখ্য, রোগীর আত্মীয়ের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরবর্তীতে বিল পরিশোধ করা হবে। এর প্রেক্ষিতে রোগীর সম্পূর্ণ বিল স্থগিত রাখা হয়। পুনরায় রোগীর আত্মীয়ের মৌখিক আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত ঘটনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করে। 19/11/2024 মঙ্গলবার চিকিৎসা সেবায় কোনো গাফিলতি হয়েছে কি না এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 20/11/2024 বুধবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের হাসপাতাল ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে পরিচালকের কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র প্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। আলোচনা শেষে ছাত্রদের পক্ষ থেকে 9টি বিষয় অসামঞ্জস্যতা চিহ্নিত করা হয় এবং তদন্ত কমিটিতে প্রেরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্রদের কর্তৃক উপস্থাপিত বিষয়গুলো আমি বলছি, ওরা যেগুলো পয়েন্টস দিয়েছিল
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রথমে রোগী ভর্তি নিতে অস্বীকৃতি জানায়, পরে আবার ভর্তি দেয়। 2 নম্বর, চিকিৎসক অভিজিৎকে জিজ্ঞাসা করেন সে ড্রাগ সেবন করে কিনা। আইসিইউর গেটে 2 ঘন্টা অপেক্ষা করেও কথা বলার জন্য কাউকে পাওয়া যায় নাই। রোগী মারা যাওয়ার পর মাস্ক পরিহিত কর্তব্যরত চিকিৎসক হাসছিলেন। নিউমোনিয়া সংক্রান্ত এক্স-রে ফিল্ম দেখতে চাওয়া। পুলিশের মন্তব্য নিয়ে প্রশ্ন তাদের। 10,000 টাকা সংক্রান্ত একটি জটিলতা। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখতে চাওয়া। দুর্ব্যবহার, রোগীর হাত পা বেঁধে রাখা প্রসঙ্গ। উত্থাপিত বিষয়গুলো ছাত্র, শিক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বিশদ আলোচনা ও ব্যাখ্যা প্রদান করা হয়। এতে তারা সন্তুষ্ট হয়ে সভাকক্ষ ত্যাগ করেন। পরবর্তীতে এই ফলপ্রসূ আলোচনার সঠিক তথ্য সাধারণ ছাত্রদের মধ্যে উপস্থাপন না করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে 21/11/2024 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার পুনরায় ছাত্রদের অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক ও ছাত্র প্রতিনিধি এবং অভিভাবক, রোগীর পিতা প্রতিনিধিদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা হয়। তখন উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে আলোচনার জন্য প্রতিনিধি দেওয়ার অনুরোধ করা হলে আফতাব আহমেদ সহ উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিতের স্থানীয় অভিভাবক, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ হাসপাতালের পরিচালকের কক্ষে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি উপস্থিত শিক্ষার্থী প্রতিনিধি সহ সকলের সাথে সর্বসম্মতিক্রমে পূর্ব গঠিত 6 সদস্য তদন্ত কমিটি পুনরায় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টি যেহেতু একটি মেডিকেল ইস্যু এবং হাসপাতাল কর্তৃপক্ষের সত্যতা যাচাই করা একজন ডাক্তারের পক্ষে সম্ভব, সেহেতু তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে উক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আফতাব আহমেদ 3 ঘন্টার মধ্যে নাম দিবেন বলে বলেন, কিন্তু অদ্যাবধি কোনো নাম তারা দিতে পারেন নাই। প্রায় 3 ঘন্টা ব্যাপী আলোচনা শেষে 11 সদস্যের তদন্ত কমিটির পূর্ণাঙ্গতা নিশ্চিত করে অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তে অভিজিতের পরিবার ও শিক্ষার্থী প্রতিনিধিরাও একমত হয়ে সভাকক্ষ ত্যাগ করেন। পরবর্তীতে 23/11/2024 খ্রিস্টাব্দ তারিখ পূর্ব নির্ধারিত সভায় মনোনীত ছাত্র প্রতিনিধি ও অভিজিতের পরিবারের সদস্য অনুপস্থিত ছিলেন। এ সত্ত্বেও শিক্ষক প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোনীত প্রতিনিধি ও বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করেন। 23 তারিখে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তদন্ত কমিটিতে নতুন আরও 5 জন সদস্য অন্তর্ভুক্ত করে 11 সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করে প্রতিবেদন প্রদান ও ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু কতিপয় ছাত্র প্রতিনিধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনার ফলাফল কোমলমতি সাধারণ ছাত্রদের মাঝে প্রচার না করে অসৎ উদ্দেশ্যে ও অসত্য উস্কানিমূলক তথ্য প্রদান করে শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির
স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে এবং রোগী সেবায় বিঘ্ন ঘটায়। এতৎসত্ত্বেও 24/11/2024 খ্রিস্টাব্দ তারিখ বেলা আনুমানিক 1টার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে বিভিন্ন কলেজের প্রায় 1 থেকে 1.5 হাজার শিক্ষার্থী হাসপাতালের প্রশাসনিক কার্যালয়, বহির্বিভাগ, জরুরি বিভাগ, দন্ত বিভাগ ও প্যাথোলজি বিভাগের ব্যাপক ভাঙচুর করে। এছাড়াও ক্যাশ কাউন্টারের ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। হাসপাতালের অভ্যন্তরে দেশি বিদেশি ছাত্রছাত্রী, সাধারণ রোগী ও কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সেবায় নিয়োজিত পূবালী ব্যাংকের শাখাতেও ব্যাপক ভাঙচুর করে। তাদের এই বর্বরোচিত হামলায় শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রায় 10 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। পেশাগত MBBS পরীক্ষা চলাকালীন অবস্থায় কলেজ ভবনেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং ছাত্রছাত্রীদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এখানে উল্লেখ্য যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দের এই ঘটনার সাথে কোনোরূপ সংশ্লিষ্টতা ছিল না। তথাপিও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর ও শিক্ষার্থীদের মাঝে মারাত্মক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। বিশেষত এই কলেজে অধ্যয়নরত বিদেশি ছাত্রছাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা আমাদের দেশের ভাবমূর্তিকে চরমভাবে নষ্ট করেছে। বিগত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর থেকে প্রতীয়মান হয় যে কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রোগীর মৃত্যু হলেই ভুল চিকিৎসা, দায়িত্বে অবহেলা বলে চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের লাঞ্ছিত করা যেন নিয়মে পরিণত হয়েছে। এক্ষেত্রে স্মরণ করিয়ে দিতে চাই যে একটি নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে একজন চিকিৎসকের হাত ধরেই পৃথিবীতে আগমন করে। অসহায় ছোট্ট শিশুটিকে টিকা দিয়ে প্রাণঘাতী রোগের হাত থেকে সুরক্ষা দেয় একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এরপর শিশুকাল থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তার স্বাস্থ্য ব্যবস্থায় দায়িত্ব পালন করে চিকিৎসকরাই। উল্লেখ্য, করোনা মহামারীতে নিজেদের জীবনকে বাজি রেখে চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিরাই সবার আগে এগিয়ে এসেছিলেন। সত্যি কথা বলতে একজন চিকিৎসকের কাছে তার রোগীর চিকিৎসা সেবা ইবাদত বা প্রার্থনার সমান। অভিজিতের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। ডাক্তারগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এত কিছুর পরও দিন শেষে ডাক্তারদের কপালে জুটেছে মিথ্যা অপবাদ, যা কোনো ক্রমেই কাম্য নয়। ছাত্রদের ও রোগীর নিকট আত্মীয়দের চাহিদা মতন তদন্ত কমিটি গঠন করেও ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত কার্য সম্পূর্ণ হতে পারেনি। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনোরূপ গাফেলতি বা সদিচ্ছার অভাব না থাকলেও ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে এক্ষেত্রে ডাক্তার সমাজকে দুর্বল ভেবে তখন মিথ্যা অপবাদ দেয়া, ভয়ভীতি প্রদর্শন, সর্বোপরি হাসপাতাল ও কলেজ ভবনে একইভাবে ধ্বংসযজ্ঞ চালানোকে ডাক্তার সমাজ ও সংশ্লিষ্টরা মুখ বন্ধ করে সহ্য করবে না। এমতাবস্থায় হাসপাতালে রোগী চিকিৎসা সেবায় সুস্থ পরিবেশ বিনষ্ট করা, হাসপাতালের সকল স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে হাসপাতাল ও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করা, অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। তাই পরিশেষে সকলের কল্যাণের স্বার্থে হিংসার পথ পরিহার